Chinese mooncake 1 piece 50 টাকা। সুদূর চীন থেকে এসে বাংলাদেশের ফুটপাতে ফ্রুট কেক বিক্রি করছেন চীনা নাগরিক আপেই চুংচই। কথাও বলছেন ভাঙা ভাঙা বাংলা ভাষায়। Chinese food 1 piece 50 টাকা। শুধুমাত্র এইটুকুই বাংলা বলতে পারেন তিনি। বাংলাদেশিদের বোঝার মতো করে বিখ্যাত অভিনেতা জ্যাকি চানের আদলে নিজের একটি নামও রেখেছেন এই চীনা তরুণ। My name is Jackie and you can call my Chinese name আফেই চুনচুয়ান, you know, আফেই। প্রথমবারের মতো বাংলাদেশে বেড়াতে এসে নিজের দেশের ঐতিহ্যবাহী খাবার মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাইনিজ জ্যাকি ও তার দুই বন্ধু। তারা নিজ হাতে চায়নার বিখ্যাত ফুড কেক তৈরি করে মাত্র 50 টাকায় বিক্রি করছেন। তবে লাভের জন্য নয়, বরং দুই দেশের সংস্কৃতির বন্ধন দৃঢ় করতেই এই উদ্যোগ বলে জানান বিদেশি এই পর্যটকেরা। আমরা টাকার জন্য খাবার বিক্রি করছি না, আমরা শুধু আমাদের ঐতিহ্যবাহী চায়না খাবার এবং চায়না ঐতিহ্য বাংলাদেশের সাথে শেয়ার করছি এবং এখানে বিক্রির টাকা আমরা বাংলাদেশি অসহায়দের জন্য ডোনেট করে যাব। তাই এটা টাকার জন্য না, এটা শেয়ারিং এর জন্য। তারা মূলত শিক্ষার্থী, দেশ বিদেশ ঘুরে বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য জানার চেষ্টা করেন। পাশাপাশি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ব্লগ ও ভিডিও কন্টেন্ট তৈরি করেন। বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও ব্যবহার তাদের বেশ ভালো লেগেছে বলেও জানান তারা। আমি চায়না থেকে এসেছি, আমি একজন চাইনিজ ইনফ্লুয়েন্সার এবং আমরা এখানে চায়নার ঐতিহ্যবাহী খাবার বিক্রির জন্য এসেছি। এটার নাম রিয়েপিং এবং এর ইংরেজি নাম মুন কেক। আমি প্রথমবার বাংলাদেশে এসেছি। এটি খুবই ভালো একটি দেশ, ভালো একটি শহর, লোকজন খুবই আন্তরিক, শহরটা খুবই উন্নত। হঠাৎ ঢাকার ব্যস্ত রাস্তায় বিদেশি পর্যটকের মুখে বাংলা ভাষা শুনে থমকে যায় পথচারীরা। কেউ অবাক, কেউ কৌতূহলী, কেউ আবার কেক কিনে চেখে দেখছেন, কেউ বা মোবাইলে ভিডিও করছেন সেই দৃশ্য, কেউ তুলছেন সেলফি। দেখতে মিষ্টির মতো হলেও চাইনিজ ফ্রুট কেকের স্বাদ একেবারেই আলাদা বলে জানান ক্রেতারা। বিদেশিদের এমন ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ সবাই। ওই দেশের সংস্কৃতির একটা খাদ্য আমাদের দেশে এসেছে এবং ওই দেশের নাগরিক বিক্রি করতেছে। দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম মি অ্যান্ড অলসো আই লাইক দিস। চায়নার দেশের তো নাই বেচাবেচি করছে, আমরা খাইছি খুব ভালো। এটাকে বলবো যে যারা ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে, মানে এতটা মিষ্টি নয় যে একটা মানুষের খারাপ লাগার বিষয়টা রয়েছে, এতটা নয়। এইসব খাবার তো আমাদের বাংলাদেশে এদের হয় না, খাওয়া দেখলাম না, খাবারটাও খুব টেস্টি।